একঘেয়েমি পনিরের রেসিপি খেতে কিন্তু একদমই ভালো লাগে না। আর নিরামিষ দিনে তো চিন্তা হয়েই যায় যে কি রান্না করব। তো বেশি চিন্তা না করে ঝটপট বানিয়ে ফেলো একদম নিরামিষ পদ্ধতিতে মটর পনির। নমস্কার বন্ধুরা, আমি শ্রাবন্তী, তোমরা দেখছো শ্রাবন্তীর রান্নাঘর। তো চলো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে আমি পনির কিউব করে কেটে নিয়েছি আর নিয়েছি মটরশুঁটি। এবার আমি পনিরের মধ্যে লবণ দিয়ে দিলাম। এবার আমি এগুলো একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। এই রান্নাতে কিন্তু আমি হলুদের ব্যবহার করছি না। এখানে আমি মিক্সির মধ্যে নিয়ে নিলাম টমেটো, পরিমাণ মতো কাজু, আদা আর কাঁচা লঙ্কা, সবগুলো একসাথে পেস্ট করে নিয়েছি। কড়াইয়ে আমি রিফাইন তেল গরম করে পনিরগুলো একটু ভেজে নেব। একটু সাবধানে ভাজতে হবে যাতে পনিরগুলো ভেঙে না যায়। এখানে আমার পনিরগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। এবার আমি ওই তেলের মধ্যে আরও কিছুটা তেল অ্যাড করে দিয়েছি। ফোড়নে দিয়েছি গোটা জিরে। তারপর আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। পনিরের রেসিপিতে কিন্তু খুব বেশি ঝালের প্রয়োজন নেই, সেজন্য আমি এখানে লাল লঙ্কা ব্যবহার করলাম না। এবার ভালো করে কষিয়ে নেওয়ার পর মশলা থেকে তেল ছেড়ে এলে মটরশুঁটি অ্যাড করে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমি ভেজে রাখা পনিরগুলো অ্যাড করে দিয়েছি। তারপরে আবারও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে আমি ঢাকা দিয়ে রান্না হতে দেব। এবার ঢাকনা খুলে নেড়ে চেড়ে উপর থেকে কসুরি মেথি আর গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলেই কিন্তু একদম নিরামিষ মটর পনির রেসিপি একেবারে রেডি। এটা কিন্তু যে কোনো কিছুর সাথেই পরিবেশন করা যাবে। তো ভিডিওটি এবং রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে আমার প্রত্যেকটি ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই ফলো করে দিও। এখানে দেখো আমি পনিরগুলো পরিবেশন করে নিলাম। তোমাদের কার কার পনির খেতে ভালো লাগে কমেন্ট করে জানিও। দেখা হবে আরও একটি নতুন ভিডিওর সাথে। আজকের মতো চলে যাচ্ছি। টাটা।